দিন যত যাচ্ছে ততই চওড়া হচ্ছে আলু চাষী ও ব্যবসায়ীদের মুখের হাসি। বঙ্গে বর্ষা ঢুকতেই যেন আলুর জগতে লক্ষ্মী লাভের শুভ সূচনা। সব জল্পনার অবসান ঘটিয়ে আজ ফের নতুন শিখরে পৌঁছে গেল আলুর দাম। আলুর ইতিহাসে এর আগে কোনো দিন এই সময় এতটা উচ্চতায় পৌঁছয়নি আলুর দাম। শুধু বাংলায় নয়, আলুর দাম বেড়েছে উত্তরপ্রদেশ সহ সারা ভারতবর্ষেই। বাজারের ভালো চাহিদা আর ভালো নিকাশির ওপর ভর করেই বাড়ছে আলুর দাম। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমরা আলুর জগতের বাস্তব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরতে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে। আসুন এখন এখানকার আলু চাষী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, আলুর নিকাশি তথা চন্দ্রকোনা টাউন মোকামের আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি আছে। দর্শক বন্ধু, আলুর উপর আমাদের গ্রাম বাংলার অর্থনীতি নির্ভর করে। লক্ষ লক্ষ প্রান্তিক আলু চাষী ও ব্যবসায়ীদের জীবন জীবিকা নির্ভর করে এই আলুর উপরই। তাই সর্বদা আলুর বাজারের বাস্তব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমরা, শুধুমাত্র পেশাগত কারণে নয়, সত্যি সন্ধানে আর আপনাদের টানে শীত গ্রীষ্ম বর্ষাকে উপেক্ষা করে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলি আমরা। প্রিয় দর্শক, আলুতে ভালো লাভ পাওয়ার জন্য নিয়মিত আমাদের প্রতিবেদনগুলি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। সকাল থেকে সারা ভারতের আলুর বাজারের লাইভ আপডেট, লোডিং আনলোডিং রিপোর্ট ও বিগত 13 বছরের আলুর বাজারের সমস্ত তথ্যের জন্য এখনই ইন্ডিয়া পোটেটো অ্যাপটি ডাউনলোড করুন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ বা আলু ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। গুড মর্নিং মুকুলদা। গুড মর্নিং। আজকে তো সকাল থেকে শুনছি বাংলার আলুর বাজার বলতে গেলে গরম যাকে বলে। মূলত আজকে চন্দ্রকোনা টাউনে আলুর দাম কি আছে যদি বলেন, জ্যোতি এবং কে22। আজকে আমাদের এই চন্দ্রকোনা ইউনিটে আমাদের কে22 এবং জ্যোতি আলু আছে। কে22 আলুটা আগামী দিন মানে যে দাম করে আলুটা নামে সেই দামটা হয়েছিল 2580 থেকে 2600 টাকা। রেডি আলু কুইন্টাল কে22 আছে এখানে হাতে কারো আছে? এটা কে22 তাই তো? হ্যাঁ, এটা কে22। কত দামটা বললেন আরেকবার যদি বলেন। এটা হচ্ছে 2580 থেকে 2600 টাকা দাম। কালকে দাম করে আলুটা নেমেছে। গড়। আর এটা এই হাতে যেগুলো রয়েছে জ্যোতি, এগুলো জ্যোতি আলু। জ্যোতির দামটা কি আছে? জ্যোতির দামটা আমাদের এখানে ছিল 2350-60 টাকা, কিন্তু আজকে আলুর দামটা একটু বেড়ে যাওয়ায় 2450 থেকে 2500 টাকা দাম হওয়ার সম্ভাবনা আছে। বাহ, মানে বেশ উন্নয়ন বলতে গেলে, ভালো রকম উন্নয়ন। জ্যোতি এবং কে22 এই দুই ভ্যারাইটির আলুই তো মেলে। দুই ভ্যারাইটি আলু আমাদের পোগরাজ তো থাকে না নাকি? পোগরাজ তো থাকে না। না, পোগরাজ যদিও থাকে কম, সে না থাকার মধ্যেই। আচ্ছা, আজকে যে দামটা বাড়লো এটার মূলত কারণটা কি বলে মনে করছেন? মূলত কারণ হচ্ছে আমদানি কম আছে, বৃষ্টি হচ্ছে, আলু শুকনো হয়নি এবং আলু প্যাকিং করা যাচ্ছে না, এবং আমদানি খুব ভালো আছে, এই রপ্তানিটা খুব ভালো আছে, যার জন্য কিন্তু আলুর দামটা। অর্থাৎ তাহলে এক কথায় বলা যেতেই পারে যে বর্ষার জন্য লক্ষ্মী লাভ হচ্ছে, তাই তো? এখন তাই বলতে পারেন। কেননা এই বর্ষায় 2023 সালের ডিসেম্বর মাসে আলুর জগৎ ধ্বংস করে দিয়েছিল, আবার এই বর্ষায় একটু মানুষ আলু সংরক্ষণকারীদের মুখে হাসি ফোটাচ্ছে বর্তমানে, তাই তো? হ্যাঁ, ফোটাচ্ছে। কারণ আপনি একটা কথা ভাবুন, 21 সাল, 22 সাল, 23 সাল, এই 3টে সালে চাষি এবং ছোট ব্যবসাদার থেকে মাঝারি ব্যবসাদার প্রত্যেকেই কিন্তু ধ্বংসের মুখে হয়ে গেছে। অনেক কৃষক তার এই ঋণের জ্বালায় আত্মহত্যা করেছে, অনেক ছোট ছোট ব্যবসাদার আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। তাই এবছর এই যে আলুর দামটা একটু বাড়ার জন্য হয়তো ছোট ছোট ব্যবসাদার এবং কৃষকের মুখে একটা হাসি বেরিয়েছে। আচ্ছা, আজকে বন্ডের দাম কি আছে? বন্ডের দাম 2 লাখ প্লাস। 2 লাখ প্লাস এখানে। আচ্ছা, এই যে কেউ কমেন্টে দেখছি লিখছে যে আমাদের এখানে বন্ডের দাম 930, আবার কেউ লিখছে এত। মানে বন্ডের দামটা তো সারা পশ্চিমবঙ্গে তো এক থাকে না, বিভিন্ন জায়গার আলুর কোয়ালিটির উপর বিভিন্ন জায়গার বন্ডের কথা। এটা এবছর আলুর কোয়ালিটির এত আছে যে ধরুন আলুর মান কোথাও ভালো, কোথাও একবারে বুঝতেই পাচ্ছেন। আলুটা এবছর আমাদের এই বাংলাতে পটাক্সের মার আছে, যেগুলো লাস্টে নামি আলু ছিল, সেই আলুটার এমনই দানা এবং এমনই তার গুণগত মান, সেই আলুটা আগের আলুর থেকে একটু কম দামে বেচাকেনা হয়। যেটা ভালো আলু, যেটা আমাদের প্রথমের দিকে স্টোরে লোড হয়েছিল, সেই আলুটা 2 লাখ থেকে প্লাসেও বন কেনা বেচা হচ্ছে, এবং বন আমদানি একেবারে নাই বললেই হয়।
হ্যাঁ, সেই জন্যই কিন্তু আরো মার্কেটটা একটু বাড়ছে। যেটা 2 লক্ষ টাকা প্লাস বললেন বন্ডের দাম, এটা কি জ্যোতি? জ্যোতি জ্যোতি। আর আপনাদের যেটা কে22? কে22টা হচ্ছে 2,15,000 থেকে 20। আচ্ছা, আর প্রথমে যে মার্কেটটা বললেন দামটা, ওটা কি মানে শেড মার্কেট বললেন? এটা শেড মার্কেট। আমাদের এখানে মার্কেটটা হচ্ছে শেড মার্কেট। শেডে আলু বাছাই থেকে গাড়ি লোড পর্যন্ত ওইটা দাম। আচ্ছা, আর এমনি ধরুন যে মাজলা হয়, ক্যাট পিস, ছাঁট পাট, এগুলোর কিরকম দাম আছে? এগুলো ধরুন আমাদের মাঝারিটা দাম ছিল 750 টাকা, কিন্তু আজকে সে মাঝারিটারও দাম একটু বাড়বে। এবং ক্যাট ছিল 300 টাকা বস্তা, সেটাও এই আলু বাড়ার সাথে সাথে সেই আলুটারও দাম বাড়বে। আচ্ছা, আজকে মোটামুটি কত প্যাকেট নিকাশি হচ্ছে আপনার চন্দ্রকোনা টাউন থেকে? আমাদের আজকে নিকাশি হয়েছে চন্দ্রকোনা ইউনিটে 17,681 প্যাকেট। মানে অন্যান্য দিনের থেকে কি নিকাশিটা বেশি না এরকমই একটু হয়? কম। একটু কম না হলে কত হয়? গত আমাদের 20-22 এরকম একটা 20,000-22,000 এভারেজ আলু আমদানি হয়। আর আমরা যে স্টোরে রয়েছি শুধু এই জগৎ জননীতে কত নেমেছে? 1400 প্যাকেট নেমেছে। 1400। মানে সপ্তাহে কি কে22 আর জ্যোতি মিলে? কে22 জ্যোতি মিলে মিশামিশি করে। আচ্ছা আচ্ছা, তো আপনি যদি আমাদের একটু আপনাদের এখানকার লোডিং এবং আগের মাস পর্যন্ত বা যদি সম্ভব হয় আজকের দিন পর্যন্ত আনলোডিংটা যদি একটু বলে দেন। আনলোডিংটা আমাদের লোডিং হয়েছিল 31,69,000 প্যাকেট। আচ্ছা, 31,69,000 প্যাকেট। আচ্ছা, আজ অবধি নেমেছে 9,11,882 প্যাকেট। আচ্ছা, কটা স্টোর? 28.77। কটা স্টোরে? আমাদের স্টোর আছে 11টা। রানিং স্টোর 11টা। রানিং স্টোর 11টাতেই লোড হয়েছে। 11টাতে লোড। তার মধ্যে যে মানে ধরুন 11টা স্টোরের যা ক্যাপাসিটি, যা লোড হয়েছে সেই তুলনায় নিকাশি কোন স্টোরে সব থেকে ভালো? নিকাশিটা আমাদের সমস্ত স্টোরই প্রায় 19-20 আছে। ভালো। হ্যাঁ। আচ্ছা, কালকের থেকে আজকে মোটামুটি রেডি আলুর দাম প্যাকেটে কত টাকা বেড়েছে বা কুইন্টালে? কালকে দাম ছিল ধরুন কুইন্টালের কথাটা আমি বলছি। হ্যাঁ, কুইন্টালে। কালকে ছিল 2360 টাকা। আচ্ছা, আজকে সেটা হচ্ছে 2450-2500। বাহ, এবারে ওইটা যেটা বার্তা সেটা বাড়া। 100 থেকে 130-40 টাকা অবধিও দামটা ঊর্ধ্বমুখী আছে। মানে এই সপ্তাহে কি মানে আলুর দামটা কি বাড়তেই থাকবে মনে হচ্ছে? এই এখন শুনুন, আলুটা দাম কমা বাড়াটা নির্ভর করে সম্পূর্ণ যোগানের উপর। যদি যোগান কম থাকে তাহলে আলুর দাম বাড়বে, যদি যোগান কম থাকে বাড়বে, আর যদি যোগান বেশি হয় তখন দামটা আস্তে আস্তে কমবে। আচ্ছা, মানে ওভারঅল তাহলে কি মেসেজ দেবেন আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? দর্শক বন্ধুদের একটাই আমি মেসেজ দিব, যার যা আলু আছে প্রত্যেকে কিন্তু রেশিও অনুযায়ী আলু নামাবেন। এটা আলু, এর সম্বন্ধে বেশি কিছু বলা যাবে না, যে একবারে কেউ যদি আলু না নামিয়ে এত রিস্ক নেবেননি। প্রত্যেকটি ব্যবসাদারের কাছে আমার চন্দ্রকোনা ইউনিটের তরফ থেকে আবার করজোরে অনুরোধ, প্রত্যেকে রেশিও অনুযায়ী আলু নামাবেন। কারণ আমরা 21, 22, 23 মরে গেছি, আর না বিকল্প সেটা হয়। প্রত্যেকে কিন্তু বাঁচার রাস্তাটার পথে হাঁটবেন। আমি বলবো আমাদেরই চন্দ্রকোনা ইউনিটের সদস্য এবং জেলা কমিটি মেম্বার আমার সাথে আছে, আমি অরুণ হাতিকে কিছু বলার জন্য অনুরোধ করব। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার দাদা, এখন ধরুন যে পরিমাণ আলুটা চন্দ্রকোনা টাউনের 11টা হিমঘর থেকে নিকাশি হচ্ছে, মোটামুটি এটা চাষির আলু কত পার্সেন্ট আছে, না সবটাই ব্যবসাদার বা স্টোর মালিকদের আলু? না, এই আলুটা হচ্ছে চাষি প্লাস ব্যবসাদার সকলের এবং স্টোর মালিকের কিছু আলু আছে। আচ্ছা, মানে চাষি আলু বেচছে এখন, যে ধরুন ভালো একটা দাম পাচ্ছে। হ্যাঁ দাদা, চাষিরা আলু মোটামুটি বিক্রি করছে। আচ্ছা, এবছর চাষির লোডটা একটু সবেমাত্র কম, না হলে আমাদের চন্দ্রকোনা টাউনে চাষি লোডই বেশি থাকে। সরকার বাহাদুর যে বিভিন্ন বাজার ঘুরে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে, সবজি ব্যবসায়ী, আলু ব্যবসায়ীদের সঙ্গে যে কথা বলে, যে তিনি তারা মিডিয়াকে জানিয়েছেন যে এই যে আলুর যে দামটা, এইটা কালোবাজারি হচ্ছে না, বা এক্স্যাক্টলি কেন দামটা বেড়েছে তারাও বুঝেছেন। এক কথায় বলতে গেলে কৃষকদের দুর্দশাটা তারা বুঝেছেন। তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? এটা কি সত্যি ভালো দিক? তো অবশ্যই তো ভালো দিক। এই বিষয়ে সরকার বাহাদুরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। উনি যে এই সত্যটা স্বীকারোক্তি হয়েছেন, তার জন্য আমাদের চন্দ্রকোনা ইউনিটের পক্ষ থেকে সরকার বাহাদুরকে খুবই ভালো বলে মনে করি। তার কারণ আলুটা কখনোই কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আলুটা একমাত্র পারে প্রকৃতি, যিনি আমাদের উপরওয়ালা দিন রাত করছেন। ওই জন্যেই আলুর উপরে সরকার বাহাদুরকে আরও আমি বিশেষভাবে অনুরোধ করব, এটা হচ্ছে কাঁচা সবজি, এতে কোনো দাম নিয়ন্ত্রণ করা যায় না। আজ পর্যন্ত আলুর কোনো বিজ্ঞানী
একটা সূত্র বের করতে পারে না যে আলুতে ভবিষ্যৎ কি হবে এবং বর্তমানে কি হতে চলেছে। অতএব যেদিন কোনো বিজ্ঞানী আলুর সূত্র বের করতে পারবে যে এতটা আলু লোড করলে এই জায়গায় পৌঁছাবে, এই হারে আনুপাতিক হারে আলু থেকেও আলুর দাম পায় না, আবার আলু না থেকেও অনেকটাই দাম উঠে যায়। ওইদিকে দেখতে পাচ্ছি যে একদম অন্ধ্রপ্রদেশের গাড়ি আলু লোড হয়ে দাঁড়িয়ে আছে, মানে এখান থেকে আলু কি ডাইরেক্ট অন্ধ্র যায়? হ্যাঁ যায়, যেটা আপনারা অন্ধ্র ডালা বলেন না? হ্যাঁ অন্ধ্র ডালা বা অন্ধ্র গড়, ওইটা একটু বড় সাইজের আলু, মোটা, ওটা জলের আগের আলুটাই অন্ধ্রপ্রদেশে যায়। আচ্ছা, অন্ধ্র ডালার কিরকম দাম টাম আছে বলা যেতে পারে? যদি অন্ধ্র ডালা মোটামুটি ধরুন আজকে 2600 টাকা দাম আছে কুইন্টাল। ভালো হাই কোয়ালিটি বড় দানা আলু পার প্যাকেট 2600 টাকা, 1300 টাকা প্যাকেট, 1300 টাকা প্যাকেট। আচ্ছা, আর অন্ধ্র ছাড়া আর অন্যান্য কোন স্টেটে যায়? মানে আপনারা কি উড়িষ্যামুখী? হ্যাঁ, উড়িষ্যার গড় আলুটা যায়। আমাদের সাধারণত উড়িষ্যার মোকামটাই সবচেয়ে বড় মান্ডি, ওইখানেই বেশি আলুটা ডেলিভারি হয়। উড়িষ্যার মধ্যে তো সব থেকে বড় মান্ডি বোধহয় ভুবনেশ্বর নাকি? হ্যাঁ, ভুবনেশ্বর। তো ওখানে ইউপিটিপি থেকেও তো আলু আসছে, তো আপনাদের আলুর গ্রহণযোগ্যতা কমছে না? না ঠিকঠাক না, বর্তমানে আমাদের দুটো পর্যায়ে আলু চাষ হয়েছে। এবছর চাষি দুটো পর্যায়ে আলু চাষ করার জলের আগে যে আলুটা হয়েছে সেই আলুটা আমাদের কোয়ালিটি খুবই ভালো, আমাদের প্রত্যেকটা মার্কেটকেই ওরা গ্রাস করতে পারছে এবং সেই মার্কেটে আমাদের আলুটা বেচাকেনা হচ্ছে খুব ভালোভাবেই, ওই জন্য ইউপি আলুটাও আসতে পারছে না। আপনারা জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব যেমনটা বলেছিলেন যে বর্ষা এলে আলুর দামটা বাড়বে, আজকে বর্তমান দাঁড়িয়ে কিন্তু 1 তারিখ থেকে আমরা সেটাই দেখছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে টাইম টু টাইম বৃষ্টি হচ্ছে এবং এখনো কিন্তু আকাশ যথারীতি মেঘলা রয়েছে। আপনার এখানে এখন প্রায় 12টা বাজছে। তো আসন্ন কয়েকদিনে বা এই বছরটা এরকমই চলবে মনে হচ্ছে নাকি? এটা তো বলা অসম্ভব দাদা, প্রকৃতি তো কারো উপরে নির্ভর করবে না, প্রকৃতি একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে আমাদের উপরওয়ালা যিনি দিন রাত করছেন, তিনিই পারেন এই প্রকৃতির উপরে আলুর দাম নির্ধারণ করতে। নমস্কার দাদা, নামটা যদি বলেন? কবির মন্ডল। জোরে বলবেন। কবির মন্ডল। আচ্ছা, চাষি না ব্যবসায়ী? চাষি, ব্যবসায়ী নন? না। আচ্ছা, সরকার বাহাদুরের কাছে আপনার কিছু আর্জি রয়েছে, আপনি বলবেন বলছিলেন, যদি বলেন আমার চ্যানেলের মাধ্যমে। সরকার বাহাদুরের কাছে অনুরোধ রাখছি যাতে আমরা চাষ করে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছি, মানে দুবার করে চাষ করেছি, মানে কোনো আলুর ফলন বেটাও পাইনি। হ্যাঁ, যাতে দাম একটু বেশি হয় তার জন্য আমি অনুরোধ করছি। আচ্ছা, আপনি মোটামুটি এবছর কতটা পরিমাণ জমিতে আলু লাগিয়েছিলেন? আমি বিঘে 4 লাগিয়েছিলাম। সবটাই বেচে দিয়েছেন না রেখেছেন? সামান্য রেখেছি 100, আজকে নামিয়েছি। তো তখন তো বিক্রি করেছিলেন। হ্যাঁ। তো এখন মনে হচ্ছে না যে যদি না বিক্রি করতাম ভালো হতো? হ্যাঁ, বিক্রি করতে দেনার জালে বিক্রি করেছি, কি করবো? মানে তখন ভাবতে পারেননি যে এরকম বাজার হবে নাকি? এখন 1300-1400 টাকা বাজার পেয়েছি, বিক্রি করেছি। আচ্ছা, আপনি তো একজন প্রকৃত চাষী। অনেকে ভাবে যে চাষি ব্যবসাদার সম্পর্ক ভালো নয়, তো আপনি একজন প্রকৃত চাষী হিসেবে কি বলবেন? ব্যবসাদাররা কি সত্যি আপনাদের ক্ষতি চায়, না তারা আপনাদের ভালোর জন্যই কাজ করে? ভালোর জন্য করে, ক্ষতি কেন করবে? অবশ্যই। এই যে আপনার মতো যে ভাবনাটা, এই ভাবনাটা যদি প্রত্যেকটা চাষির মধ্যে থাকে, আমি বলে দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আরো আলুর জগতে আরো উন্নয়ন হবে। আপনারা জানেন আলুতে এমনও আছে, মানে ইনস্টিটিউট আছে, তারা আলু ব্যবসা শেখায় মানুষকে যে কি করে আলু ব্যবসা করতে হয়। এমন অনেক মাস্টার আছেন, স্কুল টিচার আছেন, তারাও চেষ্টা করেন আলুতে কি করে আসবেন। তো এমন ইনস্টিটিউশনও আছে যে আলু ব্যবসা শিখোয়। সেখানে তো আপনারা যদি চাষি ব্যবসাদার যদি প্রত্যেকে যদি একে অপরের সঙ্গে পরিস্ফুরক ভাবে যদি কাজ করেন, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই ভালো হবে। নমস্কার দাদা, নামটা যদি বলেন? অরূপ হাইত। আচ্ছা, ব্যবসায়ী? ছোট ব্যবসায়ী। তো দাদা, আলুর মার্কেট দেখার জন্য আমাদের অ্যাপ ব্যবহার করেন নাকি? হ্যাঁ, ব্যবহার করেন। তো উপকার পান? মার্কেট দেখেন সব জায়গার। তো এই যে ধরুন আলুর দামটা যখন কমে যায়, তখন আপনারা এবার ব্যবসাদাররা বলেন যে আমাদের জন্য নাকি মার্কেটটা কমে গেল। না 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 না, কোনোদিনই না। আচ্ছা, বলে যাই হোক। না 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 না, ওইসব আজকে বেড়ে গেছে ওইসব বললে তো হবে না। আবার ধরুন এই যে বেড়ে যাচ্ছে, তখন তো কেউ বলছে না, আপনি নয় বলছেন, কিন্তু অনেকে তো বলেন, কেউই তো বলে না যে আমাদের জন্য বেড়ে গেল। এখন বলছে, ওই কথাটা বললে তো হবে না। অ্যাপ দেখে সবাই যদি সব সিদ্ধান্তটা নিয়ে নিত তাহলে তো ঠিক হতো নি। প্রকৃতির দুর্যোগের জন্য আলুর দাম বাড়ছে,
অবশ্যই। চাষের ক্ষয়ক্ষতি হয়েছে, সেই জন্য দাম বাড়ছে। আজকে আপনি আলু ঢালাই বাছাই করছেন নাকি? আইকে আলু ঢালা আছে, ক প্যাকেট ঢেলেছেন আজকে? আইকে 150 টাকা ঢালা আছে। কি জ্যোতি না কে ভাই? জ্যোতি আলু। কোথায় পাঠাবেন এগুলো? এইগুলো সব 6 নম্বর যাবে। ওড়িশা? হ্যাঁ। ওড়িশার 6 নম্বর। হুম। মানে ডাইরেক্ট পাঠান না ভাই? না না না, আমলাগুড়া ভায়া। মানে এখান থেকে আমলা করা যায়, ওখান থেকে হ্যাঁ, হয়ে যায় নাকি? তাহলে এখন বাজার কেমন? ঠিকঠাক? ঠিকঠাক আছে, বাজার ভালো? আই 2400 টাকা দাম করে নামানো হয়েছে। বাহ বাহ। তো আমরা দর্শক আপনাদের জন্য জানিয়ে রাখি যে জুন 2024 অব্দি কোন কোন জেলার কোথায় কত আলু নিকাশি হয়েছে বা কোন এলাকার কোথায় কত প্যাকেট কত পার্সেন্ট আলু নিকাশি হয়েছে সেটা আমাদের ইন্ডিয়া পটেটো অ্যাপে দেওয়া রয়েছে। তো যারা যারা ইন্ডিয়া পটেটো অ্যাপ ব্যবহার করেন আমি তাদেরকে একটু দেখিয়ে দিই যে কোন অপশনটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। দেখুন এটা হচ্ছে আমাদের অ্যাপ, ইন্ডিয়া পটেটো অ্যাপ। তো এই যে দেখুন এখানে রয়েছে, দেখতে পাবেন যারা বাংলায় ইউজ করেন তাদের দেখবেন লেখা আছে WB লোড আনলোড। এই WB লোড আনলোড অপশনটাতে ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন যে এই বছরে মানে 2024 সালের জুন অবধি কোন জেলায় কত আলু আনলোড হয়েছে, কত প্যাকেট বা কত পার্সেন্ট খালি হয়েছে। তো আচ্ছা, এই যে আলুগুলো যেগুলো গাড়িতে লোড হচ্ছে এটা মোটামুটি কোথায় যাবে যদি একটু এটা বলেন? উড়িষ্যা যাবে, উড়িষ্যা। ওড়িশার উদ্দেশ্যে গাড়িটা উড়িষ্যার উদ্দেশ্যে লোড হচ্ছে। মানে গেল কাল লোড হয়ে মানে রেডি হয়েছিল মালটা ব্যালেন্স, আচ্ছা, সেই মালটা আজকে লোড হয়ে আজকে বেরিয়ে যাচ্ছে। মানে আমরা তো দেখতে পাই যে সন্ধ্যেবেলাতেই মেনলি গাড়িতে লোড হয়, এটা কি মানে কালকের ব্যালেন্স? কালকের ব্যালেন্স আলুটা আগাম রেডি করে রাখে, তার পরের দিন লোড হয়। মানে এগুলো কি গড় 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 হিসাবে? বাবা, গড়। গড়েতে তো ভালো ভালো দানা না, যাচ্ছে। কিছু ভালো দানা আছে, সব দানা তো সমান হয়নি। মানে জ্যোতি, এটা কি জ্যোতি আছে? জ্যোতি জ্যোতি জ্যোতি। এই ট্রাকটাতে মোটামুটি কত ক বস্তা আলু থাকবে মোটামুটি? ওই 400 বস্তা আলু থাকে। আর এই যে লাল প্যাকেট হলুদ প্যাকেট এগুলোর কোনো ব্যাপার আছে নাকি? না, এগুলো ব্যাপার বলতে এই লাল প্যাকেটটাকে একটু মাঝারি কেটে ভালো করে করা আছে, আচ্ছা আর এই হলুদ প্যাকেটটা হচ্ছে গড় করা আছে। আচ্ছা, মানে এই যে লাল প্যাকেটে করে এই যে দাদারা যেগুলো আলুটা তুলছে এটা মানে একদম ভালো ভালো কোয়ালিটি। তারপরে লালটা হচ্ছে ফ্রেশ কোয়ালিটি। কিছু কেভাইসও যায় ওখানে। আচ্ছা কেভাইসটা লাল প্যাকেটে ভরলে আচ্ছা তাহলে আলুটা জ্যোতি আলুর সঙ্গে কেভাইসটা মিশবে না, আচ্ছা। আলাদা আলাদা সেখানে নামাতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।